রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত সুধীজন, যারা আজকের এই সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি তারা লবণ শিল্পের সাথে সংশ্লিষ্ট। কেউ লবণ উৎপাদন করছি, কেউ লবণের ব্যবসা করছি, আবার কেউ লবণ পরিবহন খাতের সাথে জড়িত রয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে লবণ শিল্প একটি অলাভজনক খাত হিসেবে বিবেচিত, যেখানে লবণ উৎপাদনের সাথে জড়িত চাষিগণ লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না। লবণের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলে প্রতিবাদ জানিয়ে আসছে। লবণের এই অরাজক পরিস্থিতির জন্য দায়ী শিল্প, লবণ আমদানি এবং পরিবহন খরচ অন্যতম একটি কারণ। আমরা যারা লবণ চাষ করি, ব্যবসা করি বা পরিবহনের সাথে জড়িত, তারা সবাই এই অরাজক পরিস্থিতির শিকার। আমরা যখন বল গেট দিয়ে লবণ পরিবহন করি, আমাদের জায়গায় জায়গায় চাঁদা দিতে হয়। মহেশখালীর শাবলাপুরে কোরিয়ার দিয়েই 500 টাকা দিতে হয়, জান্ডার নাম দিয়ে, যা নৌ পরিবহন কর্তৃপক্ষের কাজ ছিল। নৌ চলাচলের রাস্তা নিরাপদ করা যাদের দায়িত্ব। পশ্চিম উজানটিয়ায় করিমদাদ মিয়াঘাটে আব্দুল খালেক ও মোহাম্মদ তারেক নামের কয়েকজন ছাদাবাজ বাংলাদেশ নৌযান শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন ও ঘাটের টোলের নামে খালে চলমান লবণ পরিবাহী বলগেট প্রতি 5,000 টাকা, বালিকঙ্কর পরিবাহী বলগেট থেকে 3,000 টাকা হারে চাঁদা নিচ্ছে। এভাবে বাঁশখালী, পতেঙ্গা বীচ, হাতিয়া চ্যানেল, মেঘনার মোহনা চাঁদা দিতে হয়, যার পরিমাণ বলগেট প্রতি 50 থেকে 60,000 টাকা, যা সরাসরি লবণের মূল্য নির্ধারণের উপর প্রভাব পড়ে। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক লবণ কৃষকগণ। তার উপর ডাকাতদের তৎপরতা তো আছেই। এমত অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নৌপথের এই অরাজকতা বন্ধের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা লবণ শ্রমিক, ব্যবসা ও পরিবহনের সাথে সংশ্লিষ্ট সবাই কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকব। লবণ শিল্পের সাথে জড়িত কক্সবাজারের হাজার হাজার প্রান্তিক মানুষের বাঁচাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের দাবিসমূহ: 1 নম্বর, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। 2, নদী ও সাগর পথে সকল প্রকারের চাঁদা আদায় বন্ধ করতে হবে এবং চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে। 3, নিরাপদ নৌ চলাচল স্বাভাবিক করতে হবে, অর্থাৎ নৌপথকে চোর ডাকাত মুক্ত করতে কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনীর টহল বাড়াতে হবে। নৌ পুলিশকে আরো শক্তিশালী করে তাদের মধ্যে সেবার মনোভাব বাড়াতে হবে। নৌযান লাইসেন্স প্রাপ্তিকে সহজ করতে হবে। শিল্প লবণ নাম দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করতে হবে। সর্বোপরি লবণকে শিল্প নয়, কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমাদের দাবিগুলো বিবেচনাপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনারা যে দাবিগুলো উত্থাপন করলেন, এই দাবিগুলা ধরিত্রী রক্ষার্থে আমরা নামক একটা সংগঠন এই দাবিগুলো উত্থাপন করছিল এবং সরকারকে জমা দিয়েছে। আমি শুনেছি। এখন আপনারাও সেগুলো সন্নিবেশন এখানে করলেন। তো নদীপথে যে চাঁদাবাজরা চাঁদা নিচ্ছে, এ ব্যাপারে কি আপনারা কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন ইতিপূর্বে? এটা নেওয়া হয় নাই, তবে এগুলা আগে থেকে চাঁদাবাজি হচ্ছে। আগে শেখ হাসিনা সরকারের আমল থেকে এই চাঁদাবাজি শুরু। তবে আগে 3,000 টাকা করে চাঁদা নিত, এখন আবার 5,000 টাকা করে কি চাঁদা নিচ্ছে, ডাবল হয়ে গেছে। এগুলা কারা নিচ্ছে, কে বা কারা নিচ্ছে, আপনারা যারা অনুসন্ধানী রিপোর্টারগণ আছেন আপনারা খতিয়ে দেখতে পারেন কাদের নিয়ন্ত্রণে, কাদের ছত্রছায়ায় এই চাঁদাবাজিগুলো হচ্ছে। যেমন গতকালকেও বদরখালীতে একটা ভালগেট আসছে লবণ, এই বথিগুন্যা বলে যে ওখানে ভালগেট দাঁড়াইছে যে ওখানেই চাঁদা চাচ্ছে। এগুলা কাদের নিয়ন্ত্রণে হচ্ছে আপনারা অবশ্যই এগুলা অনুসন্ধান করলে বুঝতে পারবেন। বদরখালী থেকে শুরু করে নারায়ণগঞ্জ পৌঁছানো পর্যন্ত একটা ভালগেটের যদি 7,500 থেকে 1 লক্ষ টাকা কি খরচ পড়ে, এই খরচগুলো আবার কাদের থেকে নিচ্ছে? এরা চাষিদের উপরেই কি হচ্ছে লবণের রেট, একতাই লবণের মূল্য কম, আবার ছাদা দিতে হচ্ছে। এগুলো লবণের উপরেই কি সব পড়তেছে। আগে যে ভালগেট আমরা 80 থেকে 85 টাকা করে আনতে পারতাম, সেগুলো এখন 115 থেকে 20 টাকা।
সেই বালগেট এখন 115 টাকা কি 20 টাকা করে আনতে হচ্ছে। তাহলে চাঁদা যখন বেশি দিতে হচ্ছে, আমাদের বালগেটের দরও কি বেশি দিতে হচ্ছে। এটাই। তার মানে আপনারা কি এখনো পর্যন্ত আইনের আশ্রয় নেননি, ভবিষ্যতে কি আইনের আশ্রয় নেওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই আইনের আশ্রয় নিব। সেটা নিলে হবে না কার থেকে? আমরা শীঘ্রই নিব। এগুলা হয়তো অনেক প্রশাসনও জানে, হয়তো নৌ পুলিশের কর্মকর্তাও জানতে পারে এগুলা, এই বিষয়ে সাগরে যে চাঁদাবাজি হয়। আমি শুনেছি বাঁশখালীতে এরকম চাঁদাবাজদের ঢুকতে বাঁশখালীর লবণ চাষিরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। বর্তমানে বাঁশখালী থেকে যে সমস্ত লবণ চট্টগ্রাম বা ওদিকে যায়, ওরা চাঁদা দেয় না, কোনো ইয়াতে চাঁদা দেয় না। আপনারাও কি সেরকম কোনো পরিকল্পনা জেলা প্রশাসন মহোদয় ইউনু চকরিয়া পেকুয়া তারপরে পুলিশ নৌ পুলিশ এদের বরাবর আপনারা কোনো দরখাস্ত সাবমিট করবেন কিনা? অবশ্যই করব আমরা। যেমন কিছুদিন আগে আমাদের বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ লবণ চাষের লবণের টাকা বৃদ্ধির জন্য একটা স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর চকরিয়া ইউনু মহোদয় বরাবর দিয়েছিলেন। আমরা এটার জন্য কি সেটা করব। আমাদের বিএনপির নেতৃবৃন্দ আছে এখানে, আমাদের মাতামুহুরীর নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবার ব্যাপারে চাষিদের পাশে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আর কেউ কিছু বলবেন? কথা হবেন না এখন কথার স্পিকার দাও দেন হইলে স্পিকার না খামার আগে দিতে হলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম নুরুল আজম। আমি একজন ব্যবসায়ী সমিতির সংগ্রামী সহসভাপতি, সংগ্রাম পরিষদের সদস্য। লবণ নিয়ে আমরা ব্যবসায়ীভাবে লবণ নিয়ে আমরা শ্বাস হইতে ব্যবসায়ী হইতে সব কিছুতে আমরা জড়িত আছি। তা আমার কথা হয়েছে এখন লবণ নিয়ে তা আমরা অনেক আন্দোলন সংগ্রাম করলাম। আমাদের ন্যায্য মূল্যের দাবিতে আমরা কক্সবাজার সাংবাদিক সম্মেলন করেছি, আমরা ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছি। তাহলে ওখানেও আমি অনেক সাক্ষাৎকার দিছি, অনেক কথাবার্তা বলছি লবণের ন্যায্য মূল্যের জন্য। কেন? কারণ লবণ ন্যায্য মূল্য না হলে এদেশের মানুষ একবার যখন মুখ ফিরিয়ে নেবে এখানে আর শ্বাস হবে না। এখানে শ্বাস না হলে ফলে কি হবে, আপনার সমস্ত লবণ বিদেশ থেকে আমদানি করতে হবে, বিদেশের উপর নির্ভরতাশীল করতে হবে। কারণ আমাদের দেশের লবণ চাষিরা যখন মুখ ফিরিয়ে নেবে এরা ন্যায্য মূল্য পাবে না, তখন আর দেশীয় কোনো লবণের আর কোনো আশ্বাস থাকবে না। দেশীয় লবণ কোনো বা প্রোডাকশন হবে এরকম কোনো থাকবে না। না থাকলে ফলে এটা সব লবণ আপনার বাইরে থেকে আমদানি করে বাংলাদেশের মানুষকে খাওয়াইতে হবে, তখন বাইরের দেশের উপর নির্ভরশীল হইতে হবে, পুরা নির্ভরশীল হইতে হবে। তাহলে আপনার একত লবণের দাম নাই, লবণের দাম নেই। এই মুহূর্তে যদি সে আপনার একটা বল গেট বা বুট এখান থেকে আপনার নারায়ণগঞ্জ বা খুলনা, জালকাঠি, চাঁদপুর অথবা ওদিকে চট্টগ্রাম হয়ে পৌঁছা পর্যন্ত একটা বুটে যদি সে আপনার 50 থেকে 5,500 টাকা 1 লক্ষ টাকা লাইন খরচা যায়, কেউ চাঁদা নেবে,
কেউ ট্যাক্স নিবে, কেউ সন্ত্রাস করবে, কেউ ডাকাতি করবে, সবাইকে ম্যানেজ করে যাইতে 60 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লাইন খরচা যায়। তাহলে এই টাকাগুলো কার উপর পড়ে? সাধারণ চাষিদের উপর পড়ে। তো সাধারণ চাষিরা এমনি ন্যায্য মূল্য পাচ্ছে না। 1 কেজি লবণ উৎপাদন করতে আমাদের খরচ কয় 15 থেকে 16 টাকা। কারণ এখন পলিথিনের দাম অনেক বাড়তি, লেবারের দাম বাড়তি। 1 কেজি চাল আপনার 70 টাকার নিচে নাই। মানুষ কি খাবে? মানুষ কি খাবে? তাহলে আমাদের ফত্তা 15 থেকে 16 টাকা। এখন আমরা বিক্রি করতেছি 5 টাকা, হইতেছে আরো 5 টাকা। তো কেমনে মানুষ শ্বাস করবে? তার মানে আপনারা কি লস দিয়ে বিক্রি করতেছেন? আমরা লস দিয়ে বিক্রি করতেছি, মানে এখন তো লসে আছে। ওই লসের উপর যদি আরো আপনার লাইন খরচা চাঁদাবাজি করে, মানুষ আরো কই যাবে, কোথায় যাবে? তা আমরা মাননীয় উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টা মণ্ডলীর উপর হস্তক্ষেপ কামনা করি। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন এটার ব্যাপারে স্বাভাবিক হয়ে মানুষের চাঁদা থেকে মানুষ যেন মুক্ত পায়, এটা আমরা তাদের কাছে আবেদন করতেছি। আর লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করি, অনেক অনুরোধ করছি, আমরা অনেক দাবি দেওয়া দিয়েছি। এখন আমরা দাবি দেওয়া দিচ্ছি, লবণের ন্যায্য মূল্য যদি নিশ্চিত করা না হয়, সাংবাদিক সম্মেলন করলে এরা 20 টাকা ফেলাই দিয়ে, সাংবাদিক সম্মেলন করলে এরা 20 টাকা ফেলাই দিয়ে, ফেলাইতে এখন ছিল 680 টাকা, এখন আস্তে আস্তে আজকে বলে 590 টাকা হয়ে গেছে। তো এভাবে হলে তো আমাদের শ্বাসেরা শ্বাস না করি এখনই চলে যাবে। 890 টাকা মানে কি 2 মনের দাম, 2 বস্তা, 1 বস্তা প্রতি বস্তায় 80 কেজি। 80 কেজিতে 590 টাকা। ওখানে 590 টাকা ওখানে রেট দিচ্ছে। যাওয়ার জন্য আপনার বুট ভাড়া বল গেট ভাড়া আছে 110 টাকা, 120 টাকা, আপনার লেবার খরচা আছে 50 টাকা। তাহলে বস্তায় 150 টাকা এমনি খরচ আছে। তো 150 টাকা যদি চলে যায়, 590 টাকার থেকে আর কয় টাকা থাকে? ওখানে যদি সে আবার মোকামের খরচ, আপনার ওখানে আপনার লেবার খরচ, কয়াল খরচ, বুট খরচ, ইউনিফর্ম ট্যাক্স সবকিছু মিলাইয়া আরো 20 টাকা খরচ আছে, আরো 20 টাকা খরচ কয়। ওখানে যদি 2 মণ লবণ যদি সে আপনার 700 টাকা হয়, তাহলে 200 টাকাও ঠিক না, 200 টাকার টাকা খরচ যাচ্ছে। আপনার মধ্যে একটা প্রশ্ন ছিল, বলেন। মানে নদীপথের এই অরাজকতা বলতে কি মনে করেন আপনার রাজনৈতিক ঐক্যমত দরকার? না, এই অরাজকতার প্রথম কারণ হলো 17 বছর যদি সে বাংলাদেশে কোনো অবৈধ সরকার বসবাস করে, তাহলে তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু ছিল না, বর্তমানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, যার ফলে এগুলো মুছে যাচ্ছে না, এগুলো দিন দিন বাড়ছে। এখন আমাদের সবচেয়ে বড় দাবি মাননীয় প্রধান উপদেষ্টা, শিল্পী উপদেষ্টা মহোদয়, তাদের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবার কাছে আমাদের দাবি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, চাঁদাবাজি বন্ধ, আর লবণের ন্যায্য মূল্য নিশ্চিত। এই লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না করলে আমরা ভবিষ্যতে আরো বড় কর্মসূচি দিয়ে আমরা প্রয়োজনে পুরা কক্সবাজারকে অচল করে দেব। তারপরও আমরা আন্দোলন করব। আমরা এই লবণ শ্বাস এগুলো বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য আমাদের যা যা করার আমরা চেষ্টা করে যাব। আমরা এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মতো করি, এরা আস্তে আস্তে করে ডাকাতি করে বাগবাড়া করে বাড়িতে চলে যেতে পারে। কারণ কি, এদের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, এরা কাজ করতে পারতেছে না। কারণ প্রশাসনিকভাবে যারা নিয়ন্ত্রণ করবে, গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত নাই। গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এদেশের প্রশাসনিক এই অবস্থা হবে। চোর ডাকাতের যে বিষয়টা, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা প্রশাসক, কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেব এবং আইনগতভাবে আমরা এটা পদক্ষেপ নেব। প্রশাসনিকভাবে যে এটা পদক্ষেপ নিতে হয়, সেভাবে আমরা পদক্ষেপ নিয়ে এই ছাদাবাজকে এই জলপথ থেকে উচ্ছেদ করতে হবে। এটা হলো আমাদের প্রাণের দাবি, আমাদের কক্সবাজারবাসীর দাবি। আমরা যারা লবণ শ্বাস করে আজকে জীবিকা নির্বাহ করতেছি, যদি প্রধান উপদেষ্টার মধ্যে কাছে আমাদের স্পষ্ট বলা আছে, যদি এই দক্ষিণ চট্টগ্রামের যদি লবণ শ্বাসীরা যদি একবার মুখ ফিরিয়ে নেয়, এই লবণ আপনারা আমাদেরকে 100 টাকা থেকে 150 টাকা কেজিতে খাওয়াবেন। কারণ আমাদের চট্টগ্রামের লবণেই, কক্সবাজারের লবণেই এই মানে সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ হয়ে যায়। আমাদের এই সিন্ডিকেট করে আমাদের লবণের ন্যায্য মূল্য না দিয়ে বিদেশ থেকে যে সিন্ডিকেট করে শিল্পমন্ত্রীরা যেভাবে সিন্ডিকেট করে লবণ বিদেশ থেকে এনে আমাদেরকে যেগুলি লবণ আয়োডিন যুক্ত লবণ খাওয়াচ্ছে, সেটার কোনো মূল্য, কোনো ধরনের কি রেসপন্স নাই, কোনো ধরনের খাওয়ার কোনো স্বাদ নেই। এটা কেমিক্যাল যুক্ত লবণ, এটা কেমিক্যাল যুক্ত লবণ। এই লবণকে আমরা বাংলাদেশের সকল প্রান্তের জনগণ পরিহার চাই এবং ওই লবণ না এনে এদেশে বাংলাদেশে না এনে আমাদের লবণের পর্যাপ্ত পরিমাণের মূল্য দিয়ে আমাদের লবণটা সারা বাংলাদেশে জনগণের খাওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের ন্যায্য মূল্য আদায় করার জন্য। আসসালামু আলাইকুম। অবিসংবাদিত নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের প্রতি কোনো অনুরোধ রাখবেন কিনা এই ছাদাবাজ বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য? আমরা দলীয়ভাবে আমাদের প্রিয় নেতা জনাব জামিল ইব্রাহিম চৌধুরী আছে, এখানে চকরিয়া উপজেলার এনাম সাহেব আছে, দোলাজারার কুকন মিয়া আছে, আমরা ঊর্ধ্বতন নেতৃগণ যারা আছি, আমরা একত্রিতভাবে বসে প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ বরাবরকে একটা আমরা লিখিতভাবে অভিযোগ দেব, লিখিতভাবে স্মারকলিপি দেব। আমাদের এলাকায়, আপনার এলাকায় যে চাঁদাবাজি করতেছে, যে আওয়ামী লীগের দোষর এখনো পর্যন্ত এখানে লিপ্ত থেকে চাঁদা আদায় করে আমাদের ভাবমূর্তি নষ্ট করতেছে, জনগণের ভাবমূর্তি নষ্ট করতেছে, প্রশাসনিক ভাবমূর্তি নষ্ট করতেছে, এটা আপনি একটু পদক্ষেপ নিলে আমরা সবাই উপকৃত হব বলে আমি মনে করি। সেটা আমরা সেভাবে পদক্ষেপ নেব। ধন্যবাদ। আচ্ছা ভাই, না আমাদের প্রিয় নেতা কক্সবাজার জনসভায় সরকারকে বলে দিয়েছে স্পষ্ট, আপনারা নবলন ন্যায্য মূল্য নিশ্চিত করুন, নিমক খামার হারামি করবেন না, আপনারা এদেশের মানুষ হিসেবে একবার মুখ ফিরিয়ে এনে আর লবণের শ্বাস হবে না, লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। উনি সরকারের কানে দিছে, কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার এরা মনে হয় আমরা যা শুনতেছি মিলের থেকে বা এগুলো যা দেখতেছি, ওরা ওদের সাথে সিন্ডিকেটের সাথে হয়তো লিপ্ত হয়ে গেছে, সিন্ডিকেটের সাথে লিপ্ত হয়ে সিন্ডিকেট এরা এখন আরো, আমরা যখন সাংবাদিক সম্মেলন করি ওরা 20 টাকা ফেলাই দিই, না হলে গত কিছুদিন আগে বিসিকের চেয়ারম্যান মহোদয় হয়ে বলেছিলেন লবণের ন্যায্য মূল্য পেতে কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে। বিসিকর আমরা এটা বিশ্বাস করি না, কারণ বিসিকেও সিন্ডিকেটের কাছে বেচা কিনে হয়েছে, বিসিকেও সিন্ডিকেটের কাছে বেচা কিনে হয়েছে, যার ফলে ওরা উদ্যোক্তা এত নাই। কারণ ওরা যদি উদ্যোক্তা থাকলে শিল্প লবণ আমদানির অনুমোদন কিন্তু বিসিকে দিয়ে এগুলো 2 নম্বর করে শিল্প লবণ আমদানির জন্য অনুমোদন দিয়েছে বিসিকে 1 লাখ টনের, ওরা নিয়ে আসে 12 লাখ টন, 12 লাখ টন এনে এই কেমিক্যাল লবণ, যে লবণ খাইলে মানুষের রোগ ব্যাধি হয়, কিডনি নষ্ট হয়, ক্যান্সার হয়, যে লবণ খালে মানুষের খাওয়া নিষিদ্ধ, এই লবণ এরা চুরি করে আপনার প্যাকেটজাত করে মানুষকে খাওয়াইতেছে। মাননীয় প্রশাসন, সরকার উপদেষ্টা মণ্ডলী
আপনারা, আমি তো আগেও বলেছি, আপনারা যদি এগুলো তদন্ত করেন, ওদের মিলে আজকেও ওদের মিলে আপনার কেমিক্যাল লবণ পাওয়া যাবে। আর আপনারা একটা জিনিস ওদেরকে জিজ্ঞেস করেন, যে বলেন যে বাংলাদেশে এক বছরে কত লাখ টন কেমিক্যাল লবণের দরকার হয়। বিসিকে এটা কোনোদিন স্পষ্ট করে বলে নাই, কারণ এটা বললে তাদের কালো ব্যবসা কমে যাবে। কালো ব্যবসা করার জন্য এরা এগুলা ঘোষণা দেয় না, কোনো মিলিয়ারও দেয় না, কোনো বিসিকেও দেয় না, কোনো সিন্ডিকেটও দেয় না। এসিআই লবণের এই দাম দর পতনের পিছনে বিসিকও অনেকটা দায়ী। বিসিকে অনেকটা দায়ী আছে। তাহলে না হইলে যেদিন মোল্লা লবণ কিনবে এদিন এসিআই কিনবে না, এসিআই যেদিন কিনবে এদিন সিটি কিনবে না, সিটি যেদিন কিনবে এদিন কম্পিউটার কিনবে না, কম্পিউটার কিনবে না, কম্পিউটার সল কিনবে না, এসএসএল কিনবে না। এরা মানে রাত্রে সন্ধ্যার পরে এরা হোয়াটসঅ্যাপে কথা বলে, কালকে হয়তো কোন মিলে কিনবে, কয়দিন কিনবে। এরা সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহ কিনে এক মিলে, আর 7 দিন কিনে আরেক মিলে, আর 7 দিন কিনে আরেক মিলে। এভাবে সিন্ডিকেট করে এদের ইচ্ছা মতে। কেমনে মানুষ বাঁচবে? 1 কেজি লবণ উৎপাদন করতে যদি সে 15 টাকা খরচ করে, ওই লবণ যদি সে 5 টাকা বিক্রি করে, ওখানেও কত জুলুম। তো কেমনে লবণ শিল্প থাকবে? এই কারণ কক্সবাজারের লবণ নিয়ে সারা বাংলাদেশের মানুষ খায়। এই লবণ শিল্প এটা একটা প্রাকৃতিক আল্লাহ দেওয়া জিনিস। এই লবণ শিল্প যদি ধ্বংস হয়ে যায়, 1 কেজি লবণ 150 টাকা করে কিনে বাংলাদেশের মানুষকে খেতে হবে। কেমিক্যাল লবণ, আপনার ফ্রেশ লবণ পাবে না। কথা বুঝছেন? তা আমার কথা হয়েছে এটা, মাননীয় সরকার মহোদয়, আমি একজন বাংলাদেশের নাগরিক, কক্সবাজার চকরিয়া আমার বাড়ি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা, আমি জোর দাবি জানাচ্ছি এই শাসীদের পক্ষে, আপনারা এদেশের শাসীকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচান, এদেশের লবণ শিল্পকে বাঁচান। আমার এটাই অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।